2 দিন আগে এআই দিয়ে আমার পাগড়ি পরাইয়া বিয়ে দিয়ে দিল। গতকালকে দেখলাম 2 পাশে পুলিশ হ্যান্ডকাপ পরাইয়া আমার থানায় লয়ে দিতেছে, আমি নাকি কি এর প্রমোশন করতে যাই ধরা খাইছি। ভাই এডি না কইরে আমার কোনো মতো এআই দিয়ে এই দেশ থেকে বিদেশে পাঠিয়ে দাম জানা, তাহলে এটাই কর ভাই, বিদেশে পাঠাই দিয়ে দেশে থাকতে ভালো লাগতেছে না। আর আমি আমার অডিয়েন্স, ফলোয়ার, সাবস্ক্রাইবার ভাই বোন সবার কাছে একটা রিকোয়েস্ট করি, যারা আমারে পছন্দ করেন, তো অন্য একজনের আমার নাই পছন্দ হতে পারে, তো তার সাথে কখনো কোনো তর্কাতর্কি করবেন না। সে আমার গালি দেখ, আপনারা কোনো রিপিট করবেন না। আবার কোনো একজনের আর একজনের পছন্দ, তার আমার পছন্দ না, তো তার গালি দিবেন বা তার লগে বিপক্ষতা করবেন, এটা করেন না। কোনো সমস্যা নেই, আমি জমি বিক্রি করবো, নাসা শোরুম বিক্রি করবো, নাসা ভাই আর আমি মিলে ইতিহাস করবো। আমি নাসা ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি, যে ছোট্ট শিশু কি অপরাধ করছিল সাইমন, তার পাশে দাঁড়াইতে বলার পরে এই ধরনের কেন, যে ও দুনিয়ার আলো তেমন দেখে নাই, ও গত হয়ে গেল, সমস্যা নাই, এটার জবাব নাসা ভাই দিবে। এন্ড আগামী 24 ঘন্টার মধ্যে এখানে যে টাকা উঠছে বাকি টাকাটা, নাসা ভাই তো ভাইরাল টপিকস নিয়ে কাজ করবে না, কোনি মিয়া ভাইরাল না, আগামী 24 ঘন্টার মধ্যে অর্ধেক টাকা নাসা ভাই দিবে, অর্ধেক টাকা আমি দিব। আচ্ছা আমরা আসলে ওই বিকাশ নাম্বার দিয়ে ফান্ড কালেক্ট করি না, এটা আমরা আমাদের ওদের সাথে যারা ডোনার তাদের সাথে আমাদের নাই, যোগাযোগ নাই। আমি তোমার বলি আমি না সাইমনের জন্য কোনো কন্টেন্ট আছে? আমাদের যদি সহযোগিতা যদি এটা হয় প্রতিযোগিতার মতো, কেন কি দরকার এমন সহযোগিতা আমাদের শেরপুরবাসী কিন্তু আমাদের কাম্য না। আমরা ফানি ভিডিও বানাই, আমরা কোনো মানবিক কাজ করি না, আমরা কোনো সোশ্যাল ওয়ার্কের ওই ভিডিও বানাই না। আমরা আমাদের ব্যক্তিগত পকেট থেকে যতটুকু পারি আমরা ওইটুকু দিয়ে সাহায্য করি মানুষকে। আর তাছাড়া আমরা আসলে ওই বিকাশ নাম্বার দিয়ে ফান্ড কালেক্ট করি না, এটা আমরা আমাদের ওদের সাথে যারা ডোনার তাদের সাথে আমাদের নাই, যোগাযোগ নাই। ওকে নিয়ে আর কথা বলার কোনো ইচ্ছাই নাই। আর ওর সাইড থেকে যদি আমাকে নিয়ে কথা বলে আমি চুল পরিমাণ ছাড় দেবো না, চুল পরিমাণ না, আমি এইটুক গ্যারান্টি নিলাম যে নাসা ভাইয়ের টিমের পক্ষ থেকে আর কোনো কথা হবে না। এর বাইরে যায় যদি ওই সাইড থেকে আগে কোনো ভিডিও আসে, তাহলে আমি রিয়াদ কাউরে ছাইরা কথা বলবো না। আর আমি অনলাইনে আইসা কুত্তার মতো খেউ করবো না। আমার বাড়ি নকলা, আমার বাসা শেরপুর জেলা, আমার বাসা হইতেছে নকলা উপজেলার নকলাতে। এরপর এই ঘটনা নিয়ে যারা ভিডিও করবে আমি তাদের পার্সোনালি দেখব, নকলা বাজারে দেখব, লাগলে তার গ্রামে যায় দেখে আসবো, একদম ভালোভাবে বলে দিলাম। আর আগে যদি এই টিমের কেউ কথা বলে আমি আপনাদেরও দেখবো, এটুকু বলে দিলাম। ঠিক আছে, সমস্যা নেই। কারণ কথা বলবেন, আমার সাথে মজা করবেন, যে মজা বুঝে তার সাথে মজা করবেন, যে মজা বুঝে না তার সাথে মজা করবেন না।